আসুন সুপার মডেল। কাজ না দিয়ে। থ্যাংক ইউ। এবার একটা ফটো সেশন করি। আমিও সব কিছু করতে পারবো না, যা করার আপনি করবেন। তাই আপনার হাতে সব কিছু ছেড়ে দিচ্ছি, আপনি কিন্তু করবেন না। তাই হ্যালো জি স্যার জি ইয়েস একটু বসুন, ডিরেক্টর স্যার আছে। নো প্রবলেম। কতক্ষণ লাগবে? 3-4 মিনিট। ইটস ওকে, বেশি হলে কোনো সমস্যা নেই, আমাকে নিয়ে টেনশন করবেন না। তো আপনাকে নিয়ে টেনশন, আমার ভাগ্যকে নিয়ে টেনশন। বসুন। बहारों फूल बरसाओ मेरे महबूब नहीं हे आप आया बस बाहर में फूल खिल गए। हाँ আমাদের ডকুমেন্টের কি হলো বলুন মিস্টার কোশাল সাহেব? कौन सा डॉक्यूमेंट? डॉक्यूमेंट হয়ে যাবে। सुनेन जो फायद चौधरी আছে না, ये बहुत खतरनाक आदमी, डेंजर आदमी আছে। थोड़ा जल्दी করবো তো গড়বড় হয়ে যাবে, সন্দেহ করবে, ডাউট করবে। নো বাট আমাদের তারা আছে। আমি জানি তো তাড়া আছে, তাড়া তো আছে, मगर घबराइए मत, হয়ে যাবে। हाँ बोलिए क्या लेंगे आप, क्या खाइएगा? কিছু না, আমি এখন আরে কিছু না তো এখানে পাওয়া যাবে না। হ্যাঁ কিছু তো নিতে হবে আপনাকে। আর কি উঠবেন করছেন? আপনি গেলে তো পুরো অন্ধকার হয়ে যাবে, सूरज চলে যাবে। আমার অফিস আছে। আমি জানি তো অফিস আছে, জানে সব, मगर खान भैया আপনাকে बहुत प्यार करे। আপনাকে কে বলেছে? আরে কাউকে কিছু বলতে কেন হবে? আমি তো আকলমন্দ আদমি আছি, আমি তো সব জানি, সব দেখি না। সো অফিসে দেরি করে গেলে কিছু সমস্যা হবে না। হবে না। एक जस्ट एक मिनट हाँ प्लीज। हाँ अरे क्या बात है खान भैया, अरे নাম করতে করতে ওনার কল এসে গেল, বহুদিন বাজবে। হ্যাঁ খান ভাইয়া বলেন। নীলা কি আপনার ওখান থেকে বেরিয়ে গেছে? হ্যাঁ আছে, শুধু আছে না, একেবারে উজালা করে বসে আছে, সারা দুনিয়া উজালা করে বসে আছে। হ্যাঁ শুনুন, আপনার সঙ্গে কিছু জরুরি কথা আছে। আপনি কি ফ্রি আছেন? এই ধরুন 9টার দিকে। আরে নেই, আমি তো বেকার আদমি আছি, কোনো কাম কিছু নাই। আপনি যখন যেখানে বলবেন তখন সেখানে আমি হাজির হয়ে যাব। ওকে থ্যাংক ইউ। আমি তাহলে আপনার বাংলোতে আসছি। ছিলে তুমি এই কয়দিন? সব মোবাইল টোবাইল বন্ধ, তোমার কি হয়েছে? কোথায় ছিলে? এক্সটেনশন লাইফ লিড করছে। মানে? মৃত্যুর দুয়ার থেকে ফিরে এসেছি। কি বলছো? সেদিন
তোমার এখান থেকে চলে যাওয়ার পর কারা যেন আমাকে মাইক্রোবাসে তুলে নিয়ে যায়। মাইক্রোবাসে উঠে দেখি আরও বেশ কয়েকজন বসে আছে। তারা আমাকে একটু মারধর করে, তারপর আমার মোবাইল, টাকা পয়সা সব ছিনিয়ে নিয়ে আমাকে অচেতন করে রাস্তায় ফেলে যায়। মাই গড। তারপর থেকে 32 ঘন্টার কোনো খবর জানি না। যখন জ্ঞান ফিরেছে তখন দেখি আমি হসপিটালে। কে বা কারা যেন আমাকে হসপিটালে পৌঁছে দেয়। ও মাই গড, এত কিছু হয়ে গেছে। আমি যে কি টেনশন করছিলাম তোমার জন্য, বুঝতেই পারছিলাম না তোমার কি হয়েছে। চলো ভিতরে চলো, এসো। আরে রূপককে পাওয়া গেছে। কোথায় হারিয়ে গিয়েছিলেন আপনি? ওকে ছিনতাইকারী ধরেছিল। ও মাই গড, তারপর? ওকে সেন্সলেস করে রাস্তায় ফেলে গিয়েছিল আর সব কিছু নিয়ে গিয়েছিল। কি বলছো? থ্যাঙ্কস গড। তুমি কি বেরোচ্ছ? হ্যাঁ মম। আচ্ছা তুমি একটু ওর সঙ্গে কথা বলো, আমি আসছি। হ্যাঁ শিওর। বেটার আমি চলে যাই? না না, তুমি বসো, আমি আসছি। ওর সাথে কথা বলো তুমি। ও বাই দ্য ওয়ে, ফেসবুকে আমার ছবিতে লাইক দেওয়ার জন্য থ্যাঙ্কস। আপনি পরিচিত তো, তাই লাইক দিয়েছি। তাই? পরিচিত না হলে লাইক দিতেন না? কোথায় তুমি? অফিসে। বের হওনি? না, এই তো বেরো হবো। আচ্ছা শোনো, যেন রূপককে না পাওয়া গেছে। ও, ওকে না হাইজ্যাকাররা ধরেছিল, ওকে সেন্সলেস করে। ও আচ্ছা, কোথায় পেলে ওকে? বাসায় এসেছে। আচ্ছা তুমি কি ওর সিভিটা ছিঁড়ে ফেলেছো? হ্যাঁ, একটু এই মাত্রই তো একটু আগে ছেড়ে ফেললাম। ও গড, এখন কি করে চাইবো আবার? যাওয়ার দরকার কি? তুমি ওকে আমার সঙ্গে দেখা করতে বলো। ঠিক আছে, বাসায় এলে কথা হবে। আমার বাসায় ফিরতে দেরি হবে, মিস্টার খোরশানির সাথে প্রোগ্রাম আছে। ও আচ্ছা ঠিক আছে, আচ্ছা বাই। মম যে আপনাকে একটু বেশি ফিল করে, এটা কি আপনি জানেন? হ্যাঁ জানি। আপনি ফিল করেন? কি হলো, কথা বলছেন না যে? কি বলবো? আপনি আমার প্রশ্নের উত্তর দেন। মানে কেউ যদি আমাকে ফিল করে তাহলে তো আমারও তাকে ফিল করা উচিত, তাই না? ব্যাপারটা কি প্রতিদান দেওয়ার মতো হয়ে গেল না? মম, আমি বের হচ্ছি। ওকে বাই। আচ্ছা, আপনি মমের সঙ্গে কথা বলুন। বাই। ওকে মম, বাই। কথা হলো আমার মেয়ের সঙ্গে? হ্যাঁ, উনি খুব ভালো। আমার চেয়েও? মেয়ের সাথে কম্পিটিশন করছো? ধ্যাৎ, ওর সাথে কম্পিটিশন করব কেন? কম্পিটিশন করছি ওর এইজের সাথে। হাসছো কেন?
সব কিছু কি জয় করা যায়? যায়, সেটা আমি তোমাকে একদিন প্রমাণ করে দেব। শুনছো, বাসায় একটা ছেলে এসছে। কে এসেছে? নাম তো জানি না, জেরিনের কাছে এসছে। আমার মনে হচ্ছে কি ওই যে ছেলেটা, এটা মনে হয় সেই ছেলেটা যার সাথে ওর ছি ছি ছি, কোনো যদি একটা কেলেঙ্কারি হয়ে যায়। এমনি ওদের অসম বিয়ে, তুমি একটু জহিরকে বুঝিয়ে বলো না। বোকার মতো কথা বলছো। আমি বড় ভাই হয়ে এইসব বিষয় নিয়ে কথা বলবো? আহা, সরাসরি বলো না, এমনি বুঝিয়ে বলা যায় না? কেলেঙ্কারি হলে তো বা দুর্নাম হলে শুধু ওর একার হবে না, পুরো পরিবারের হবে। সেটা ও নিজে না বুঝলে আমি কিভাবে বোঝাবো? বুয়াকে একটু চা দিতে বল। আমি চা নিয়ে আসছি, তুমি একটাবার কি দেখো না? না, কুৎসিত জিনিস যত কম দেখা যায় ততই ভালো। কত হলো কি खान भाई, वो जो क्या कहते हैं उसको, जो समंदर नदी, वो जो लहरें होता है ना, बंगला बोले कि स्रोत, स्रोत, उस स्रोतेर मुखे कोनो समय अपने वो डैम जो होता है, बांध देता है ना, बांध, वो बांध बंधन दिबेन ना, वो तोड़े फोड़े चले जाबे। हाँ ঠিক আছে, এখন থেকে আপনার সব জিম্মেদারি আমার আছে, ঠিক আছে? ঠিক আছে। তো শোনেন, এখন তো আমাদের কাম শুরু করা টাইম হয়ে গেছে। খান ভাই, আপনি আমারটা দেখবেন আর আমি আপনারটা দেখব। ঠিক আছে, আজ উঠি। अरे क्या उठी उठी, बोसेन बोसेन, थोड़ा सा पिए जान, थोड़ा सा। না না, আজ ইচ্ছে করছে না। अरे की इच्छे उच्छे करछे ना, सुने सुने, जो इच्छे, जो मन, एर उपरे अपने कंट्रोल रखो, कब्जा रखो, मन के টাইট রাখতে হয়, কন্ট্রোল করতে হয়, ঠিক আছে না? সবসময় মনের কথা শুনতে হয় না, মনের কথা সবসময় শুনতে হয় না, ও বড় অস্থির আছে, বেয়ারা আছে। বহুত খুব, বহুত খুব। আরে এরকম মূল্যবান কথা শোনার পরে একটু না পিয়ে কি করে যায়? চলো चलें चलें, एक मिनट। শিওর। हमारे निकितार मैसेज, वो जो दुश्मन की शिविर है ना, दुश्मनेर शिविरे दरवाजाয় পৌঁছে গেছে। আচ্ছা, একটা কথা বলো তো, তোমার ওয়াইফ কেন বাসায় থাকে না? আর বলো না, এই বাবা মার একমাত্র মেয়েকে বিয়ে করলে যা হয়। বুঝতে পেরেছি, বিয়ের পরও বাবা মাকে ছাড়তে পারেনি, তাই তো? রাইট। এ কারণেই বুঝি তোমার রাতে ঘুমের ওষুধের প্রয়োজন হয়?
কি করে বুঝলে? ওমা, তুমি আসার সময় মেডিসিন কর্নার থেকে ঘুমের ওষুধ কিনলে না? ও হ্যাঁ হ্যাঁ, কি করব বলো, একা একা ঘুমই আসে না। আহ, বেচারা। তুমি বসো, তোমার জন্য আমি জুস বানিয়ে দিচ্ছি। আরে না না, কিছু লাগবে না। আমি আজ এসেছি শুধুমাত্র তোমার বাসাটা দেখার জন্য। আরে প্রথম দিন এসছো, কিছু না খেয়ে যাবে? বসো তো, বসো। ফোন ধরছো না কেন? আমি এখন শুধু তোমার সাথে টাইম পাস করতে চাই। আমাদের দুজনের এই সময় অন্য কেউ ঢুকে পড়ুক, আমি সেটা চাই না। থ্যাংক ইউ। আমি ঠিক এরকমই চাই। আই নো দ্যাট। কি হলো, নিকিতা আমার ফোনটা উঠালো না কেন? ফিনিশ। গুড বয়। বেচারা, গেল তো তোমার সব প্ল্যান। হ্যাঁ, আরে কি ব্যাপার হলো কি? তখন তুমি আমার ফোন উঠালে না কেন? সরি বস, কল রিসিভ করা সম্ভব হয়নি। কেউ কোনো প্রবলেম আছে? বস, ফায়াজ চৌধুরী তার বাসায় আমাকে নিয়ে এসেছে। আরে আরে কি বলছো এটা? এত অল্প সময়ের মধ্যে বাসায় ঘুষে গেলে? হ্যাঁ, এই এখন তো ওই বেটা তোমাকে। আপনি আমাকে এতদিনও চিনলেন না? এমন মরার মতো ঘুমিয়ে আছে যে আগামীকাল দুপুরের আগে নড়বে না। क्यों? ऐसा क्यों? क्या हुआ? আমাকে ঘুমের ওষুধ খাইয়ে কুপকাত করার জন্য জুস বানিয়ে দিয়েছিল, উল্টো তাকে খাইয়ে দিয়েছি। আরে বাবা, এটা কি বলছো? তার মানে এখন তো ও বেটা ও গহরা नींद में मतलब कि গভীর ঘুমে ঘুমাচ্ছে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। শোনো, তুমি এক কাম করো, তুমি ওখান থেকে জলদি ফুটে পড়ো। না না বস, আমার কাজ এখনো শেষ হয়নি। এখন যদি এখান থেকে চলে যাই তাহলে ও সন্দেহ করবে। এত জলদি বিশ্বাসটা হারানো ঠিক হবে না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এ বাত সহি আছে, এটা ঠিক বলেছো তুমি, এটা ঠিক। আপনার শিষ্য না? ও বেটা ঘুম থেকে জাগা পর্যন্ত আমি এখানেই ওয়েট করব। हाँ ठीक है ठीक है, लेकिन सावधानी से। हाँ, सोच समझ के, मतलब चिंता भावना करे, ठीक है? जी बॉस, बाय। ओके डार्लिंग, ठीक है।
अरे अरे, इतना रात में इकबाल भाई हमारे फोन कर रहे हैं। इकबाल भाई, हेलो इकबाल भाई, हाँ हाँ केमन आছেন केमन आছেন, हाँ हाँ हाँ, আচ্ছা আচ্ছা আচ্ছা, তো প্রবলেম কি আছে? আরে এটাই তো ডেমোক্রেসি। হ্যাঁ হ্যাঁ, सुनेन सुनेन, सवार कथा सुनबे, लेकिन अंत में मतलब शेषे गिए निजेर मर्जी माफिक काम हम करबे, ठीक আছে? हाँ हाँ, এটা 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 ये तो कथा तो टेलीफोने बोला जाबे ना, ठीक আছে? আপনি এক কাম করেন, আপনি कल देखा करो, कल मिलो। हाँ, अरे नहीं नहीं नहीं, अरे मेरे बंगलो में नहीं, हमारे बंगलो है ना, অন্য কোথাও, হ্যাঁ কোথাও ঢুঁড়ে লিব। হ্যাঁ, তখন বাতচিত হবে, ঠিক আছে? हाँ हाँ, ओके ठीक আছে, तो मुलाकात होगा आपके साथ। हाँ ठीक है, बाय, गुड नाइट। ও মাই গড, গেল তো তোমার আজকের অফিস। 12টা বেজে গেছে। তুমি সারা রাত এখানেই ছিলে? তা আর কোথায় ঘুমাবো? যা খেল দেখালে, বাসায় ডেকে এনে। আরে হঠাৎ করেই কি থেকে যে কি হয়ে গেল। তুই যখন টায়ার্ড ছিলে তখন আমাকে বাসায় আনলে কেন? না, তোমার জন্য খারাপ লেগেছে। ও হ্যাঁ, তোমার ফোন এসেছিল, তোমার ডিরেক্টর স্যার বলো। ও মাই গড। সামকুম স্যার, স্যার কালকে রাতে হঠাৎ করেই ফুড পয়জনিং হয়ে গেছিল, তাই সরি স্যার, সরি, মানে এখনো খুবই খারাপ অবস্থা, পেটে প্রচণ্ড পেইন করছে। জি স্যার, জি 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 জি, চাপা তো দেখছি ভালোই মারলে। কী করবো, সত্যি কথা বললে তো চাকরিটাই থাকতো না। এনিওয়ে, আমি যাচ্ছি। কি বল, কেন? কেন মানে আমার কাজ আছে, আমাকে যেতে হবে। তাহলে তাহলে আবার কি? ব্রেকফাস্টটা অ্যাটলিস্ট করে যাও। করেছি, হ্যাঁ, 2টো ডিম বয়েল করেছি, একটা আমি খেয়েছি, আরেকটা তোমার জন্য রেখেছি, খেয়ে নিও। আসি। ইয়ে মানে আবার কবে দেখা হচ্ছে? সেটা ফোনে ঠিক করে নেব। বাই। কি ধরাটাই না খেলাম। নিকিতা কি আমার ব্যাপারটা বুঝতে পেরেছিল? তা কি করে হয়? বুঝতে পারলে তো রেগে যেত। তাহলে আপনার সিরিয়ালের কি অবস্থা? कौन सीरियल? ওই যে টিভিতে বানানোর কথা ছিল সেই সিরিয়ালটা। ও हाँ 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 सीरियल सीरियल, हाँ हाँ হবে হবে হবে, ওই শুটিং উডিংয়ের জায়গা খুঁজছি তো, ওইটা পেয়ে গেলে বেশ শুরু করে দেবো। আমি থাকছি তো। আরে কি বাত করছো, তুমি থাকবে না তো কে থাকবে বিটিয়া রানী? তুমি থাকবে, জরুর থাকবে। আর তুমি अभी काम कुछ করছো, থিয়েটার বটার করছো?
অ্যাকচুয়ালি আমি আসলে মডেলিং থেকে এসেছি। তো তুমি থিয়েটারে কাম করো, অ্যাক্টিং শিখে যাবে। হ্যাঁ, আচ্ছা থিয়েটার না করলে কি টিভিতে অ্যাক্টিং করা যাবে না? না না, যাবে না কেন, জরুর যাবে। আরে ও কি বলে, রাজমিস্ত্রি কি বিল্ডিং বানায় না, বানায় তো না, ওই 3-4 মঞ্জিল পর্যন্ত, কি বলে 3-4 তলা পর্যন্ত। মগর 100 তলা বানাতে হলে তো ইঞ্জিনিয়ার লাগবে, ও রাজমিস্ত্রি দ্বারা হবে না। হ্যাঁ, এই ব্যাপারটা কি তোমাকে বোঝাতে পারছি? এখন তো ডিসিশন তোমার, ঠিক আছে না? তুমি अगर ওই 2-4 तला बनाबे तो ठीक है, मगर सीखे उखे काम करबे, थिएटर में इंस्टीट्यूट में काम करबे तो जीवনের आखिर दिन तक তুমি কাম করতে পারবে। তা না হলে কি হবে, না শিখে কাম করলে কি হবে, ওই 2-4 বছর থাকবে, তারপরে বুটিক শপ, বিউটি পার্লার এগুলো খুলবে। হ্যাঁ, পর্দায় থাকতে পারবে না, স্ক্রিনে থাকতে পারবে না তুমি, কি সমঝি? জি, আমার আসলে ব্যাড লাক। জলকণা টিভিসি থেকে তো ভালোই রেসপন্স পাচ্ছিলাম, কিন্তু সেটা অন এয়ার সাডেনলি বন্ধ হয়ে গেল। আরে ঘবরাও মত, আবার চালু হয়ে যাবে। ততদিনে আপনার নাটক যদি শুরু হয়ে যেত ভালোই হতো আর কি। हाँ हाँ हाँ, होबे होबे होबे। सबर 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 करो, धीरज रखो। वो की बोले ना बांग्ला की, सबुरे उपरे মেয়া ফলে। हाँ, सबुरे मेवा फले। सबुरे मेवा फले। एक मिनट। हाँ, ओह श्योर श्योर। एक बोलो, काम पूरा हो गया? অনেকটা অফিসিয়াল কাগজপত্র তেমন কিছু পাইনি, জাস্ট চেকবুক অ্যান্ড ডেপোজিট স্লিপস। ওকে, ঠিক আছে, তুমি একটু দাঁড়াও, আমি ওকে বিদায় করে আসছি। হ্যাঁ, ঠিক আছে। তো বিটিয়া, ঠিক আছে, আজকের মতো গুড বাই। আমি তো আজকে সারাদিন আপনার জন্যই এসেছিলাম। আরে মেরা তো ব্যাড লাগ হ্যাঁ, তোমার মতো একজন খুবসুরত লড়কিকে এখন ছাড়তে হচ্ছে, বলতে হচ্ছে গুড বাই। ওকে, নো প্রবলেম, আমরা আরেকদিন বসতে পারি। ঠিক, फिर मिलेंगे हम दोनों। শিওর। बाय लिप्सा। লিপসা না, ইপসা। ओ इप्सा 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 इप्सा, वही एक ही बात আছে, लिप्सा बिप्सा एक ही बात আছে। ওকে, থ্যাংক ইউ, बाय গুড বাই, हाँ, সি ইউ, बाय बाय, टेक केयर। বাই। বলো। কিছু বলার আগে এই ছবিগুলো দেখি। চেকবুক, ডেপোজিট স্লিপস, এটা দেখুন, এগুলো চেক বই। নীলা মাহমুদের নামে 50,000 টাকার চেক। যেই নীলা মাহমুদ ফাইয়াজ চৌধুরীর সিক্রেট ইনফরমেশন বের করার কাজ দিয়েছেন, সেই নীলা মাহমুদের নামে 50,000 টাকার চেক কেন কেটেছে?
দেখুন, গত 4 মাসে অলমোস্ট 4-5 লাখ টাকা ট্রানজ্যাকশন হচ্ছে। কিছুটা তিনি নিজের নামে করেছেন এবং কিছুটা অন্যের নামে দিয়েছেন চেক। ইনফ্যাক্ট গত 2 মাসে তো 10 লাখ টাকার মতো ডিপোজিটই হয়েছে। খুব ভালো মতো বুঝতে পারছি কোত্থেকে এত টাকা পেয়েছেন ফাইয়াজ চৌধুরী। अब समझ में आ गया कुछ। Now listen. हम लोग ये ड्रीम ग्रुप में ये जो আছে না চেক বই বই ये सब কিছু हम দিবে না, हम দিবে অফিশিয়াল ডকুমেন্টস পেপারস। ওকে, বাট এটা খুবই টাফ। ফাইয়াজ চৌধুরী কি পরিমাণ কেয়ারফুল অ্যান্ড স্মার্ট একটা মানুষ, ইউ হ্যাভ নো আইডিয়া। এত ইজিলি তার কাছ থেকে অফিশিয়াল ডকুমেন্টস বের করা পসিবল না। বাট ফাইয়াজ চৌধুরী যত চালাকি অ্যান্ড স্মার্টই হোক না কেন, আমার তাকে কবজা করার কায়দা জানা আছে। লুক, গুড, ওয়েল ডান। এটা হচ্ছে ফাইয়াজ চৌধুরীকে নিকিতার কবজায় রাখার ডকুমেন্টস। हम चेक के बारे में, नीला महमूद के बारे में, चेक संपर्के नीला संपर्के कोथाओ कुछ भी बोलबे ना, कोथाओ जानाबे ना। नीला महमूद के भी ব্যাপারটা जानते দিব ना। देखो कहाँ का खेल कहाँ शुरू होता है, तो बोले ना কোথাকার পানি কোথায় গড়ায় যাবে। হ্যাঁ, এটা আমরাও গেস করছি, কিন্তু এক্সপ্লোশনের সাথে সে সরাসরি জড়িত কিনা এই ইনফরমেশনটা আমাদের জানা দরকার। এনিওয়ে, কি জানতে পেরেছো? ডিটেল কিছু বলেনি, কিন্তু সেরকম হিন্টস পেয়েছি। পরে আর কথা বলনি? আমি 2বার ট্রাই করেছিলাম, সেল অফ ছিল। ওকে, তুমি ডিটেলটা জানার চেষ্টা করো। জি স্যার। আর হ্যাঁ, ইনফরমেশনটা পেলে সেটা আবির সাহেব বা চেয়ারম্যানকে জানানোর দরকার নেই, স্ট্রেট তুমি আমাকে জানাবে। ওকে স্যার। খুব বেশি দিন দিনের বেলায় আমাকে আর পাবি না, অফিসে বসবো। গুড, বসে যা। আচ্ছা, তোর ইউএসএ তে যাওয়ার কথা ছিল না, কি হলো? আর বলিস না, আমার নামে একটা আল শব্দ আছে না, বশির আল জুবায়ের, ওই আলটা নিয়ে ওদের প্রবলেম। তবে আশা করি হয়ে যাবে। হলে কেটে পড়, কি করবি এদেশে থেকে? হ্যাঁ, নীলয়টাকে তো বলেছিলাম অ্যাপ্লিকেশন করলো না। ওর নাকি দেশ ছেড়ে কোথাও যেতে ইচ্ছেই করে না। হোপলেস, স্টুপিড একটা। প্রত্যেক মানুষের নিজস্ব একটা থিঙ্ক থাকে, ওখান থেকে আসলে কেউ সরে আসতে চায় না। তাই বলে এরকম গারুলের মতো চিন্তা ভাবনা করবে ও? স্ট্রেঞ্জ, এখানে তোর সমস্যা কি? লাইফটা তো ওর, ওকে ওর মতো চিন্তা করতে দে। আচ্ছা, তোকে অনেকদিন ধরেই একটা কথা বলবো ভাবছি। কি কথা? আমাকে ভালোবাসিস তাই? তাই মনে হলো তোর? তাহলে
এসব তুই পছন্দ করিস না সেটা আমি জানি, তাই এসব কথা বলে কি লাভ বল? তাহলে কি বলতে চাচ্ছিস? এটা সম্পূর্ণ অন্য কথা। কি কথা? আমি বুঝতে পারছি না তোকে কথা বলাটা ঠিক হবে কিনা। ইনফ্যাক্ট এই জন্যই এতদিন বলিনি, বাট আজকে মনে হচ্ছে তোকে কথাটা বলা উচিত। ব্যাপারটা আমার চোখে লেগেছে, তাই তুই মাইন্ড করবি না তো? না, বল। মানে লোফার টাইপের একটা ছেলের সাথে তোর মমকে কয়েকদিন দেখেছি, বিষয়টা আমার চোখে লেগেছে, ভালো লাগেনি। আসলে এটা মমের পার্সোনাল ম্যাটার, আমি তার লাইফে ইন্টারফেয়ার করি না। সেটা ঠিক, বাট আমার চোখে বিষয়টা লেগেছে। ওনার মতো স্ট্যাটাসের একজন মানুষের এরকম একটা ছেলের সাথে মেশা মানায় না, এতে স্ট্যাটাস ফল করে। তোর কি বলা শেষ হয়েছে? তুই কি মাইন্ড করলি? না, চল। ও বাসায় এসেছিল কখন? এই যে সন্ধ্যার একটু পরে। কতক্ষণ ছিল? প্রায় 2 ঘন্টা মতো ছিল। ঠিক মতো এন্টারটেইন করেছো তো? হ্যাঁ। নীলা, আমার রুমে একটু এসো তো। জি স্যার। বসো বসো। তোমার পরিচিত কোনো ফটোগ্রাফার আছে? কেন স্যার? আমার লাগবে। আছে একজন স্যার। ভালো? জি স্যার, আমার বান্ধবীর ছোট ভাই। নাম কি ওর? আদিত্য। ছবি কেমন তোলে? ভালো, খারাপ না। ওকে একদিন আমার সঙ্গে দেখা করতে বলো তো। কবে দেখা করতে বলবো স্যার? যত তাড়াতাড়ি সম্ভব। ঠিক আছে স্যার, আমি তাহলে ওর সাথে যোগাযোগ করি। হ্যালো, হ্যাঁ নীলা আপু বলো। তুই কোথায় আছিস? আমি একটু গুলশানে আপু। গুলশানে? গুলশানে কি করছিস? তেমন কিছু না, এই কাজের ধান্দা একটু ঘোরাঘুরি করছি আর কি। ঘুরতে হবে না, তুই আমার অফিসে চলে আয়। কি ব্যাপারে আপু বলো তো? হ্যাঁ চলে আয় না, পরে বলছি। আপু আজ যে পারবো না, খুব জরুরি একটা কাজ ছিল যে। ও ঠিক আছে। আদি, তুই কি কালকে আসতে পারবি? হ্যাঁ পারবো। ঠিক করে বল, আমার জন্য মুখ নষ্ট না হয়। কি মুশকিল, তোমার মুখ নষ্ট হবে কেন? শোন, আমাদের এমডি স্যারের একজন ফটোগ্রাফার দরকার। আমি তোর কথা বলেছি, তুই আমাকে বললি আমি এখন তুই জানাবো, তুই কাল আসতে পারবি। আচ্ছা ঠিক আছে, বলো আমি কাল আসবো। কয়টায় আসতে পারবি বল? তুমি আমাকে বলো কখন আসতে হবে।
তুই 12টার আগে ঘুম থেকে উঠিস? আসলে আপু ঘুমোতে ঘুমোতে তো অনেক রাত হয়ে যায়, তাই উঠতে একটু দেরি হয়। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তুই লাঞ্চের পরেই আয়। আর শোন, লাঞ্চের পরে মানে কিন্তু ডিনারের আগ পর্যন্ত সময় সেটা মনে করিস না। আমি ঠিক 3টার পরে তোর চেহারা দেখতে চাই। ওকে 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 ঠিক আছে আপু, তাহলে কাল দেখা হচ্ছে। ওকে ঠিক আছে, তাই বাই।